আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আগমনের ঘটনা। এই পৃথিবীতে আগমনের পূর্বে হজরত আদম আলাইসাল্লামের সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের রুহের পরিচয় হয় মঈনুদ্দিন আব্দুল কাদের নামে। আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান ও সর্বদাতা, তার শক্তির পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির মাঝে রহস্যের হাতছানি রয়েছে। এই পৃথিবীর সব কিছুই তার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে আছে। হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলমে আরওয়া নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন। আদম আলাইসাল্লামের দিনগুলো সুখ ও স্বাচ্ছন্দ্যের মাঝে অতিবাহিত হতে চলল। একদা আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের পিঠে তার রহমতের হাত স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইসাল্লাম হতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করা সব জীবের রুহু সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকমের অঙ্গিভঙ্গিতে তার সামনে চলাচল করতে আরম্ভ করল। তখন হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার সামনে যেসব রুহু বা আত্মা চলাচল করছে ওরা আসলে কারা, তাদের পরিচয় বাকি, আর আমার কেন জানি তাদেরকে বারে বারে দেখার পরেও দেখার স্বাদ মিটছে না। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে বললেন, হে আদম, তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদের দিকে তুমি চেয়ে আছো। তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না। এরপর হজরত আদম আলাইসাল্লাম চেয়ে দেখলেন যে প্রথমে নবী ও রাসূলগণের রুহু অর্থাৎ আত্মার কাফেলা, তারপর অলি আল্লাহগণের আত্মার কাফেলা, এরপর দেখলেন মুমিন বান্দাদের কাফেলা। সেই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুমধুর কণ্ঠে পরম দয়ালু আল্লাহ তাআলার নাম জিকির করছে। হঠাৎ হজরত আদম আলাইসাল্লাম লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করছে সে আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। সহসাই অনিন্দ সুন্দর আত্মাটি হজরত আদম আলাইসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে নিলেন। তখন হজরত আদম আলাইসাল্লাম আত্মাটি অপূর্ব জ্যোতি দর্শনে মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সে আত্মার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সুসংবাদ শুনে রাখো, তোমার এই সন্তানের নাম হলো মঈনুদ্দিন আব্দুল কাদের। নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাবে, যখন পৃথিবীতে তোমার বংশধরেরা বিপদগামী হতে থাকবে, তখনই তার আগমন হবে পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুবই মর্যাদাবান, মারেফাতের সর্বগুণে গুণান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক, আমার আশেক বান্দা এবং আউলিয়া দরবেশদের মাঝে সর্বশ্রেষ্ঠ। তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতেমুন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন। আমার এই বান্দা ইসলামের গৌরব ও নীতিমালাকে সুসংবদ্ধ করে দুনিয়া ও আখেরাতে স্বীয় কৃতি প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলার এই বাণী শ্রবণ করে হজরত আদম আলাইসাল্লাম খুবই আনন্দিত হলেন। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকরগুজারি করলেন এবং মাথা নত করে সিজদা করলেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।